জীবনটারে তামা দামা বানাইয়ে সাওয়াল দুইটারে মানুষ করতেছি। তা কেমন মানুষ হচ্ছে এই পরীক্ষা করার জন্য লেখাপড়ার পাশাপাশি নানা রকম প্রতিযোগিতায় অংশগ্রহণের উৎসাহ দিয়ে যাচ্ছি। তা ক্লাস 10-এ উঠে রোল 1 হয়েছে ভালো কথা, বিজ্ঞান কেমন শিখেছ তার প্রমাণ দাও। কষি আমার বড় সাওয়ালের কথা, পুরো উপজেলায় যত স্কুল মাদ্রাসা কলেজ আছে সকলের বিজ্ঞান প্রজেক্টের প্রতিযোগিতা চলতেছে। এই কদিন ওদের বন্ধুরা দিনরাত কাগজ, তার, কেসি, গাম, দুনিয়ার যত সব দামি দামি বস্তু দিয়ে বিশ্ববিখ্যাত জিনিসপত্র নিয়ে ঘরটাকে একেবারে ল্যাবরেটরি কাপ ময়লার ভাগার বানিয়ে ফেলেছে। তা বানাকে তবু মাথা খাটিয়ে ভালো কিছু করকোরা। সেই আশাই 1 সপ্তাহ ধরে ঘর বাড়ি পরিষ্কারের বাড়তি বিনা বেতনে খাটুনি করে যাচ্ছি। যাক, অবশেষে আজ সেই সুদিন। উপজেলার বিজয় ভাস্কর্য মাঠে আজ সায়েন্স ফেয়ার। আমি যাব না তাও হয়? আয়ানরে নিয়ে 2 চাক্কার ঘোড়ায় চলে এলাম মেলায়। আমার পুচকেটার আবার স্কুল আছে, তাই একটু আগে এসে কিছুক্ষণ আমাদের সাথে মেলা ঘুরে ঘুরে দেখছে আয়ার। আমি খালি নিজের সাওয়ালেরটা না, পুরো মেলার সব প্রজেক্ট খুঁটে খুঁটে দেখছিলাম আর অতি উৎসাহ নিয়ে ভিডিও করতেছিলাম। একটু পরে বিচারক মণ্ডলী এলো, তা আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে আমার সাওয়ালটা প্রেজেন্টেশন কিভাবে করে। মন দিয়ে শুনছিলাম তার উপস্থাপনা। আমরা তৈরি করেছি পরিকল্পিত নগরায়নের একটি আইডিয়া, এবং এই প্রজেক্টটিতে আমরা আসলে এমন একটি শহর গড়ে তুলতে চেয়েছি যে শহরটি হবে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে চলা। মানে এখানে কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হবে না যার মাধ্যমে পরিবেশে কোনো ক্ষতি হয়। তো আমরা এখানে রিনিউয়েবল এনার্জি বলতে মূলত সোলার আর জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট ব্যবহার করেছি, অর্থাৎ মাটির নিচের যে উত্তাপ সেটা ব্যবহার করে যেভাবে করে বৈদ্যুতিক তাপ শক্তি উৎপাদন করা যায়, যে জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট। জি 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 মানে শক্তির উৎসটা হবে সেটা। আর এখানে মূল রোডগুলোতে না, তবে আমরা সাবওয়েগুলোতে মানে সোলার রোড ব্যবহার করেছি। মানে রোডটা হবে সোলারের, মানে এটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে যেন গাড়িটা সমস্যা না হয়, মানে গাড়িটা চলতে পারবে, সোলারও একই সাথে কাজ করবে। এর ফলে আমাদের মানে মোট যে ইলেকট্রিসিটি এটা অনেকটা বেড়ে যাবে আসলে। মানে এটা কি রোডের মধ্যে সোলার থাকবে এরকম? জি, সাবওয়েগুলোতে সোলার থাকবে। আমাদের ক্ষতি হবে না সোলার প্যানেলের? না, আসলে আমেরিকাতে এক জায়গায় ব্যবহার করা হয়েছে এরকম, মানে তারা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন কিভাবে তারা এই সোলারটার উপরে এমন কিছু ম্যাটেরিয়াল দিয়েছেন যাতে এটা সেই চাপটা সহ্য করতে পারে, যাতে ভেহিকল চলতে পারে, তাও কোনো সমস্যা হবে না সোলারের। এরপর এখানে হচ্ছে লেজার সিকিউরিটি, অর্থাৎ বাড়িতে কোনো চোট বাসলে বা কোনো একটি হলে এখানে অ্যালার্ম দিবে। এখানে আছে লেজার আর এখানে হচ্ছে এলডিআর, এই দুটো সেন্সরের মাধ্যমে আসলে চোর আসলে অ্যালার্মটা দেওয়া হবে। এরপর দেওয়া হচ্ছে ভার্টিক্যাল হারভেস্টিং। আর ভার্টিক্যাল হারভেস্টিং হচ্ছে আমাদের তাক তাক করে কৃষি, যেখানে কম জায়গার মধ্যে কৃষিটা করা সম্ভব। এখানে মোবাইল একটা টাওয়ার আর এখানে বায়োকার টয়লেট। তো আমি বলতে গেলে এখানে বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো কোথাও না কোথাও দেখানো হয়েছে আগেই, মানে তেমন ইউনিক কিছু নেই, কিন্তু এটা হচ্ছে সেই ইউনিক জিনিসটা, বায়োকার টয়লেট। তো সাধারণ টয়লেটের মধ্যে মানব বর্জ্য আসলে কোথাও চলে যায়, কিন্তু এই বায়োকার টয়লেটে যেটা করা হবে সেটা হচ্ছে পাইরোলাইসিস নামে এক ধরনের প্রক্রিয়া রয়েছে, যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে একটি জিনিসকে উত্তপ্ত করা হবে। তো এখানে মানব বর্জ্যকে সেভাবে উত্তপ্ত করার মাধ্যমে বায়োকার নামে এক ধরনের কার্বন উৎপন্ন হবে বা চারকোল উৎপন্ন হবে, যেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি, আবার সেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এরপর এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার রোবট। তুমি আমরা যদি সামনে এখানে সেন্সরের সামনে যদি আগুন আনি, তখন অটোমেটিকলি পানি বের হয়ে আগুনটা নিভিয়ে ফেলবে। সেই সিস্টেমটা আমরা এখানে করেছি। আবার গাড়ির মালিকের পরিচয় বা ওই টাইপের কিছু জানার জন্য গাড়িগুলোর মধ্যে আছে কিউআর কোড। আর গাড়িগুলো হবে হাইব্রিড গাড়ি, যার ফলে পরিবেশে কোনো ক্ষতি না হয়, যেগুলো এখান থেকে চার্জ গ্রহণ করবে। আর বায়োকারটা, জি, এটা এক ধরনের চারকোল, যেটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার কার্বন নিঃসরিত না হওয়ার মাধ্যমে, মানে এখানে পরিবেশে কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা দ্বারা সার হিসেবে ব্যবহার করা যাবে। সার হোক, আর যে ইউরিনটা আছে সেই পানিটা আমরা অন্য জায়গায় পিউরিফাই করে অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে। জি। আর ভূমিকম্পের ইয়ার জন্য আমরা এখানে ম্যাগনেটের যে বিকর্ষণ শক্তি সেটা ব্যবহার করে এটা তৈরি করেছি স্প্রিংয়ের মতো, যাতে ভূমিকম্প হলে সমস্যা না হয়, মানে জাপানে যেরকমটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেরকম। জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট, অর্থাৎ মাটির নিচে যে উত্তাপ বা তাপ সেটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। জি 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 অনেক নিচে না, এটা হচ্ছে উপরে, মানে ফ্যাক্টরি বা ইয়ার মধ্যে যেরকম ইয়া থাকে না, মানে এক জায়গা থেকে আর যাই নিয়ে যাওয়ার মতো, এটাকে বলা হয় ঠিক ক্রেন বলা হয়, ক্রেন। তো ক্রেন দিয়েছে আর কি, মানে মূল ফিচার হচ্ছে জিওথার্মাল এনার্জি প্ল্যান্টটা। যে অনেক গভীর আসলে খনন করতে হবে এটাকে। যে আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যালোচনা করার মাধ্যমে কোথায় এরকম পাওয়া যাবে ওই জায়গাটা চিহ্নিত করে সেখানে এরকম একটা প্ল্যান্ট স্থাপন করতে হবে। জি জি, কিন্তু পরে এটা লাভ হবে এখান থেকে অনেক। ধন্যবাদ। বাবা রে বাবা, মানুষের টয়লেট দিয়েও যে সার আর বিদ্যুৎ উৎপাদন করা যায়,
এ তো আগে জানতাম না। এর এই বলে বিজ্ঞানী। আবার সচিবালয়ের মতো কোথাও আগুন লাগলে অটোমেটিক পানির ব্যবস্থা করেছে। না, সাওয়ালটার মাথায় কিছু আছে। মাশাল্লাহ, দেখা যাক কোনো পুরস্কার পায় কিনা। গতবার উপজেলায় প্রথম হইল, এরপর জেলায় হইল, তারপর বিভাগীয়, শেষমেশ জাতীয় পর্যায় পর্যন্ত গিয়ে ফিরে এলো সাওয়ালটা। এবার কি হবে কে জানে। আপনারা কিন্তু দোয়া করবেন ওর জন্য, কারণ অন্যান্য স্কুল কলেজের সাওয়াল পাওয়ালেরাও সেই রকম সব উপকারী আবিষ্কার নিয়ে এসেছে। সায়েন্স ফেয়ার ঘুরে তো নিজেরে ভাগ্যবান মনে হচ্ছিল। এত ক্ষুদে মেধাবী ছেলে ও মেয়ে যে বিজ্ঞানী তা দেখে। আল্লাহ ওদের বড় করুন, সফল করুন, আমিন।